মানব জীবনে ভুল এক অনস্বীকার্য বাস্তবতা। জানা অজানা, জ্ঞাতে অজ্ঞাতে, ইচ্ছায় অনিচ্ছায় মানুষ সবসময় ভুল করে থাকে। আমরা সেই ভুলকে আঁকড়ে ধরে দাম্ভিকতার সাথে চলা যেমন ধ্বংসের নামান্তর, ঠিক তেমনি ভাবে নিজেকে ভুল সংশোধন করে অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে নেওয়া, এটা ঠিক তেমনি ভাবেই আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রশংসনীয়। যে ব্যক্তি নিজের ভুলকে স্বীকার করে এবং ভুল স্বীকার করার সাহস রাখে, নিঃসন্দেহে সে তার সফলতার সিঁড়ির একটি কদম পার করে নিয়েছে। কারণ মানুষ স্বাভাবিকভাবেই জন্মগত সূত্রেই মানুষ ভুল করে। তাই এ ভুলকে ভুল স্বীকার করে নিজের সামাজিক এবং মানসিক বিকাশকে বৃদ্ধি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এর থেকে মহত্ব এবং এর থেকে গুণ আর হতে পারে না। কিন্তু যে ব্যক্তি নিজের ভুলকে ভুল স্বীকার করে না, বরং নিজের ভুলের প্রতি অটল থেকে আরো ২-৫টা বাক্য বলে তার নিজের ভুল যে ভুল নয়, আমি যে সঠিক পথে আছি, এ পথে নিজেকে প্রমাণ করার জন্য আরো ১০-১২টি বাক্য বলে নিজেকে প্রমাণ করতে চাওয়া, এটা অবশ্যই ধ্বংসের কারণ হবে। এবং এ থেকে নিজেও যেমন ভুল করব, এখানে অন্যান্য মানুষের প্রতিও এর ব্যাপক প্রভাব পড়বে। আজ আমার আলোচ্য বিষয় ভুল স্বীকার করা একটি মহৎ এবং সাহসিক গুণাবলী। ভুল স্বীকার আমাদের করতে হবে। কেন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল স্বীকার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বানি আদম ভুলকারী, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ভুলকারীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়। তার মানে যে নিজে ভুল করে এবং সেই ভুলকে স্বীকার করে, আমি ভুল করেছি, এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় এবং ভালো ব্যক্তি। এই হাদিস আমাদের কি শিক্ষা দেয়? এই হাদিস আমাদের শিক্ষা দেয় মানুষ হিসাবে আমরা কিভাবে নিজের ভুলগুলোকে সংশোধন করতে পারি। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নেই। জীবনে চলতে গিয়ে, কথা বলতে গিয়ে, অন্যের সঙ্গে আলোচনা করতে গিয়ে ভুল হবে, এটা একটা স্বাভাবিক বিষয়। অতএব ভুলকে ভুল স্বীকার করে নিজের অনুশোচনা করে লজ্জিত না হয়ে ভবিষ্যতে যেন সেই ভুল না হয় তা থেকে বিরত থাকা, এটা সব থেকে ভালো একটা গুণ। ভুল যদি স্বীকার করি আমার লাভ কি? ভুল স্বীকার যদি করি আমার লাভ কি? আমি একজন শিক্ষক, আমি সকালবেলায় ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে প্রথম মিনিটে আমি একটি ছাত্রদের ভুল বার্তা দিলাম, ভুল তথ্য বললাম। 30 মিনিটের মাথায় মনে পড়লো আমার ওই বলা তথ্যটি ভুল ছিল। আমি কি এখন বলবো যে ওই 1 মিনিটের মাথায় একটি তথ্য বলেছিলাম, সে তথ্যটি ভুল ছিল, নাকি বলবো না? এখন আমি দ্বিধার মধ্যে আছি। যদি ভুল স্বীকার করি, বলি যে ওই মিনিটে আমার ভুল ছিল তথ্যটা, তাহলে আমার মনে এটা আসতে পারে যে কি করে নিজের ভুলটা স্বীকার করব? ছাত্রদের কাছে কি আমি অসম্মানিত হয়ে যাব? আমার কি মান সম্মানটা কমে যাবে? তখন আমি আর কিছু বললাম না। ছাত্রটি শিখলো, সন্ধ্যার সময় এসে আরো 2টো ছাত্রকে শিখাচ্ছে ভুল, এরপরে ওকে শিখাচ্ছে ভুল। এভাবে হতে 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 একটা ভুলের ধারাবাহিকতা চলতে থাকলো। আমি যদি ওই 30 মিনিটের মাথায় বলে ফেলতাম যে বাবু, তোমাদের ওই প্রথম মিনিটে বলা তথ্যটি আমার ভুল ছিল, এইটা সঠিক তথ্য, তাহলে এত বড় ভুলটা হতো না। একটা বড় বিপদের হাত থেকে একটা ভুল ইনফরমেশন প্রকাশ করা হতে বিরত থাকা যেত। তাহলে আমি যদি বলতাম আমার ভুল হয়েছে, তথ্যটি ঠিক হয়নি, আমার কি মান সম্মান কমে গেল? আমার কি মর্যাদা ছাত্রের সামনে কমে গেল? আমার মর্যাদা কমে যায়নি, আমার মান সম্মান কমে যায়নি, বরং আমার মান সম্মান আরো বেড়ে গিয়েছে, আমার উচ্চতা আরো বেড়ে গিয়েছে, আমার সম্মান, আমার স্বীকৃতি আমার ছাত্রের নিকটে আরো দৃঢ়তার সাথে প্রকাশ পেয়েছে। আমার এখানে কোনো অসম্মান হয়নি। তাহলে যদি ভুল স্বীকার করি, তাহলে অনেক বড় বড় পাপ থেকে, বড় বড় বিপদ থেকে নিজে একে অপরকে আমরা বাঁচাতে পারবো। ভুল স্বীকার করলে আমার লাভ কি? ভুল যদি স্বীকার না করি, অনেক বড় ক্ষতি হবে।
আমরা অনেক সময় গল্প শুনেছি না, এক রাজা মহাশয় নিজের নতুন নতুন পোশাক পরতে তাকে খুব ভালো লাগে, প্রতিদিন নতুন পোশাক না হলে তাকে ভালো লাগে না। একদিন তার দরবারে দুইজন জাদুকর এসে উপস্থিত হয়ে বললেন, রাজা মহাশয়, আমরা এত সুন্দর সুন্দর পোশাক তৈরি করতে পারি, একদম জাদুকর পোশাক, যা সবার চোখে পোশাক দেখতে পাবে না, একমাত্র যারা জ্ঞানী বিজ্ঞ পণ্ডিত তাদের নজরে পোশাক ধরা পড়বে, যারা বড্ড মূর্খ তাদের নজরে ওই পোশাক ধরা পড়বে না। রাজামশাই ভাবছেন, বাহ, খুব ইন্টারেস্টিং একটা পোশাক, বলাই যেতে পারে, বানাও আমার জন্য পোশাক। তারা দুইজন জাদুকর পোশাক বানিয়ে তৈরি করে আসার পর রাজামশাইকে বলছেন, এই নেন পোশাক পরেন। রাজামশাই ভাবছে, কি ব্যাপার, পোশাক তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই জাদুকর প্রথমেই বলেছিল যে আমরা এমন এক পোশাক তৈরি করতে জানি, যে পোশাক একমাত্র যারা জ্ঞানী, যারা বিজ্ঞ পণ্ডিত তাদের চোখেরই ধরা পড়বে, যারা মূর্খ তাদের চোখে ধরা পড়বে না। এখন আমি যদি বলি পোশাক কই, তাহলে তো আমি মূর্খ হয়ে গেলাম। তাই পোশাক পরেই নিল। কিভাবে পড়লো না পড়লো এটা আমরা পড়েছি, যারা স্কুলে পড়েছেন তারা এই গল্প পড়েছেন, আমিও পড়েছি। আগেকার রাজা মহাশয়েরা নিজ এলাকায় ঘুরতে যেতেন, প্রজাদের খোঁজ খবর নিতেন, এভাবে বের হলেন। মানুষ ভাবছে, কি ব্যাপার, রাজা মহাশয়কে তো এইভাবে কোনোদিন দেখতে পাইনি, আজকে পোশাক কই। পাশের জন বলছে, চুপ বেটা, ও রাজা মহাশয়, অনেক টাকার ব্যাপার, ও ব্যাপার স্যাপার আলাদা, পোশাক আছে, আমরা মোটা চালের ভাত খাও, আমাদের চোখে কি সেই পোশাক দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি না, পোশাক আছে। আর একটু সামনে এগিয়ে গেলেন, দুজন ব্যক্তি গিয়ে দেখছে, কি ব্যাপার, রাজা মহাশয় তো পুরো উলঙ্গ, পোশাক কই? ওকে বলছে, চুপ কর, পোশাক আছে, তুই দেখতে পাচ্ছিস না? আমি দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস তো ঠিক আছে। পরের দিন এভাবেই হচ্ছে, একটা ছোট্ট বালক বলছে, রাজা মহাশয়, তোমার গায়ের কাপড় কোথায়? রাজা মহাশয় আশ্চর্য হলেন, এতজন মানুষের পাশ ক্রস করে চলে গেলাম, কেউ কিছু বললো না, তুমি ছোট্ট বালকে আমাকে বলছো আমার গায়ে পোশাক কোথায়? লজ্জিত হলেন। দেখেন, রাজা মহাশয় নিজেও সংশয়ে ছিলেন, আমার কি গায়ে পোশাক আছে? কিন্তু সংশয় কেন পেশ করেননি? তিনি যদি বলেন আমার গায়ে পোশাক নেই, তাহলে তো মূর্খটা আমি প্রথমে হব। সমাজে অনেক মানুষ আছে, দেখবেন কিছু মানুষ তাল মারবে, কিছু মানুষ বুঝো বলার সাহস রাখতে পারবে না, বুঝতে পারছে রাজা মহাশয়ের গায়ে পোশাক নেই, কিন্তু বলার সাহস নেই, বললে তো সমস্যা, বললে তো চাকরিটা যাবে, বললে তো ওই জিনিসটা ক্ষতি হবে, অতএব চুপ থাকাই বেটার। ভুল হতে পারে, ভুল সংশোধন করিয়ে দিতে হবে। আমি একজন মানুষ, চলতে গিয়ে আমার ভুল হতে পারে, কথা বলতে গিয়ে ভুল হতে পারে, আপনার সঙ্গে আদান প্রদান করতে গিয়ে ভুল হতে পারে, আমি ক্লাসে গিয়ে আমার পড়াতে ভুল হতে পারে, আপনার সঙ্গে উঠবেশের সর্বক্ষেত্রে আমার ভুল হতে পারে। কি করে ওকে ভুল ধরিয়ে দিই? না, আমাকে ভুল ধরিয়ে দিতে হবে। ভুল স্বীকার করার গুরুত্ব অনেক। ভুল যদি নিজে স্বীকার করি, তাহলে প্রথম আমার লাভ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ক্ষমা পাবো। বলে প্রমাণ, সূরাত তাওবা আয়াত নম্বর 102, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আখারুনা ই'তারাফু বিদুনুবিহিম, কিছু মানুষ যারা তাদের ভুল বুঝতে পেরেছে, পাপকে বুঝতে পেরেছে যে ভুল, খালাতু আমালান সালিহান, ভালো আমল করেছে, ওয়া আখারা সাইয়্যান, এবং মন্দ কাজও করেছে। ভালো এবং মন্দ কাজ দুটোই আমার আমলের মধ্যে রয়েছে। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহু গফুরুর রহিম, মহান আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, তাদের তওবা কবুল করবেন। অবশ্যই মহান আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে নিজের ভুলকে যদি ভুল স্বীকার করি, আমার ভুল হয়েছে, তাহলে আমার প্রথম উপকার, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি ক্ষমা পাবো। ক্ষমা পেতে কে না চায়? ক্ষমা পেতে কে না চায়? কে না চায় যে মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক? তাহলে নিজের ভুলকে যদি আমি স্বীকার করি, প্রথম আমার উপকার, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি ক্ষমা পাবো। তুই ভুল যদি স্বীকার করি, তাহলে আমার মর্যাদা বেড়ে যাবে। ভুল স্বীকার করা মানুষের নম্রতা এবং একটা মহৎ গুণাবলী। যখন কেউ কোনো মানুষকে অন্যায় করেছে, সে বুঝতে পারছে আমি অন্যায় করেছি, না এটা আমার ভুল হলো, আমার তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তার সামনে গিয়ে বলা উচিত, ভাই তোমাকে আমি বুঝতে পারিনি, এই বাক্যটি বা এই শব্দটি তোমার মনে আঘাত করেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। এ কথা বললে তার মান সম্মান কমে যাবে না, ওর মর্যাদা ওই ব্যক্তির নিকটে আরো বেড়ে যাবে, মানুষের সামনে আপনার মহৎ গুণ আরো বেড়ে যাবে, মানুষ আপনাকে চিনবে। মানুষ এই গ্রামের মধ্যে ওই ব্যক্তি একমাত্র ব্যক্তি
যে সঠিক ব্যক্তি, যে নিজের ভুলকে ভুল সংশোধন করে নিতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সবচেয়ে বড় এবং চ্যালেঞ্জিং বিষয়, যে আমি যে ভুল করি, আমার ভুল হয়েছে, এই বাক্যটা বলার জন্য সাহস লাগবে। এই বাক্যটা বলার জন্য সাহস লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহু, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, মহান আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার ভুলকে স্বীকার করে অপর সামনে বললাম, ভাই আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহর জন্য আমি নিজেকে বিনয়ী করলাম, আল্লাহর জন্য আমি নিজেকে ঠান্ডা করলাম, সহজ হলাম। আল্লাহ তাআলা এই সহজ হওয়ার জন্য আমার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। বুঝা গেল, যদি কেউ কোনো ব্যক্তি ভুল করে, এই ভুলকে স্বীকার যদি করে, মহান আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তার একটি বিখ্যাত গ্রন্থ আল ফাওয়াইদ, কিতাবুল ফাওয়াইদ, ওই গ্রন্থে তিনি বলেছেন, ইজা আরাদাল্লাহু আবদান খায়রান, যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জন্য ভালো কিছু চাইবেন। ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান, যখন মহান আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জন্য ভালো কিছু চাইবেন, জাআলাহু মু'তারিফান বিদামবিহি, মহান আল্লাহ তাআলা তাকে তার পাপ বা ভুল স্বীকার করার যোগ্যতা প্রদান করেন। ইবনুল কাইয়িমের বই কিতাবুল ফাওয়াইদ আমরা পড়তে পারি। তিনি সেখানে একটি লাইন লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন। তিনি বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান, যখন মহান আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জন্য কল্যাণ কামনা করেন, তখন আল্লাহ তাআলা তাকে ভুল স্বীকার করার মতো যোগ্যতা, ক্ষমতা প্রদান করেন, সাহস প্রদান করেন। বুঝা গেল যে ভুল স্বীকার করছি মানে মহান আল্লাহ তাআলা আমার ভালো কিছু চাইছেন। তার মানে উল্টে যদি এভাবে ধরি, ভুল স্বীকার করছি না মানে আমি ঠিক আছি, তাহলে কি আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ চান না? তিনি কি বলছেন? মহান আল্লাহ তাআলা যখন আমার জন্য ভালো কিছু চাইবেন, তো আমার ভিতরে সেই ক্ষমতা, সেই যোগ্যতা, ওই সাহস দিয়ে দেন যে আমি আমার ভুল হয়েছে এটা স্বীকার করতে পারছি। তাহলে ভুল স্বীকার করলে বোঝা যায় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য কল্যাণ অপেক্ষা করছে। তাহলে ভুল স্বীকার করলে আমি অসম্মানিত হলাম, আমার মর্যাদা নষ্ট হয়ে গেলাম, এটা টোটালি নয়। তৃতীয় নাম্বার, মিথ্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ভুল যদি স্বীকার করি, তাহলে জীবনে মিথ্যা কথা বলা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। কি করে বুঝবো মিথ্যা কথা বলা থেকে পরিত্রাণ পাওয়া গেল? কেন? যখন আমার কোনো একটি ভুল হয়েছে, মানুষ বলছে, ভাই তোমার ভুল হয়েছে, ছাড় না, তো ভুল হয়েছে। না, আমার ভুল হয় না, এতদিন ধরে আমি গ্রামের বিচার করছি, এতদিন ধরে আমি মামলা মোকদ্দমা করছি, 5 বছর আমি ওকালতি করেছি, আমার আবার ভুল হয় নাকি? একটা ভুলকে ঢাকার জন্য দেখেন কতগুলো কথা বললো, সবই মিথ্যা কথা। যতগুলো কথা বলে ঢাকছে নিজের ভুলকে, সবগুলোই মিথ্যা কথা, ওগুলো আরো ভুল। তাহলে ভুল যদি স্বীকার করি, নিজের জীবনে মিথ্যা কথা বলার প্রবণতা কমে যাবে, মিথ্যা থেকে পরিত্রাণ পেতে পারি। এবং মিথ্যা কথা কখন বলে? মানুষ ভুল স্বীকার কখন করতে চায় না? যখন মনের ভিতরে অহংকার থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরের ভিতরে রয়েছে মিসকালু যাররাতিন মিন কিবর, সরষা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কারো ভিতরে অহংকার জমে থাকে অন্তরে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বোঝা যাচ্ছে ভুল স্বীকার করা, অন্তর থেকে অহংকারকে রিমুভ করা, ভুল স্বীকার করা, মিথ্যা থেকে নিজেকে পরিত্রাণ পাওয়া এবং জান্নাতের পথে আমার জন্য কোন রকম বাধা সৃষ্টি না হয়। তাহলে আরেকটা উপকার আমরা পেলাম, ভুল যদি স্বীকার করতে পারি, নিজের জীবনে মিথ্যা কথা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো এবং আমার ভিতরে অহংকার দূর হয়ে যাবে। তৃতীয়, পাপ মুক্তি। যদি ভুল স্বীকার করি, তাহলে আমার জীবনে কোনো পাপ থাকবে না। এটা আবার কিভাবে? ভুল স্বীকারের মানসিকতা ব্যক্তিকে তওবার প্রতি বেশি অগ্রগামী করে। যত আমি নিজের ভুল স্বীকার করব, ততই বেশি বেশি আমি তওবা করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লাহু,
তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো পাপ নেই। তাহলে আমার ভুল হলো, ভুল স্বীকার করলাম, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমার উদাহরণ ওই ব্যক্তির মতো, কামান ওই ব্যক্তির মতো, লা যামবা লাহু, যার কোনো পাপ নেই। তাহলে যদি ভুল স্বীকার করি, পাপ থেকে মুক্ত হওয়া যাবে। আমাদের ভিতরে এই গুণটা কি আছে? এটা একটা সামাজিক গুণ। এই ভুল স্বীকার করার গুণ যার ভিতরে যত থাকবে, তার জীবনটা ততই সুন্দর করে সেজে উঠবে, তার জীবনটা ততই পরিকাঠামো হবে। আর যে ব্যক্তির ভিতরে এই গুণটা থাকবে না, তার জীবন পুরো এলোমেলো হবে, তার জীবন কখনো সাজানো গোছানো পরিকাঠামো হওয়ার কথা নয়। ভুল যদি স্বীকার করি, তাহলে ব্যক্তিগত বিকাশ এবং আত্ম উপলব্ধি বৃদ্ধি পাবে। ভুল স্বীকারের অন্যতম একটা দিক এবং উপকার হলো ব্যক্তিগত বিকাশ। যখন কোন ব্যক্তি ভুল স্বীকার করে এবং যখন সে আত্ম উপলব্ধি করতে শুরু করে, তাহলে সে তার সফলতার প্রথম সিঁড়িতে পা রেখে দিয়েছে। সে যে জীবনে সফল হবে, এই ভুল স্বীকার করেছে, প্রথম সিঁড়িতে সে পা রেখে দিয়েছে। সে সবসময় নিজেকে বিশ্লেষণ করার সুযোগ পায়। সে ভাবে, কেন ভুলটি হলো, কিভাবে ভুলটি হলো, কোন পরিস্থিতিতে ভুলটি হলো, ভুলটি না করলেও তো পারতাম। এরপর থেকে ভবিষ্যতে ওই ভুল কিভাবে এড়ানো যায়, কিভাবে ওই ভুল থেকে মুক্তি পাওয়া যায়, এটা নিজেকে সে বিশ্লেষণ করার সুযোগ পায়। তাহলে যদি কেউ ভুল স্বীকার করে, তাহলে ব্যক্তিগত বিকাশটাই প্রথম বেশি বৃদ্ধি পায়, যে কেন আমার ভুল হলো, কোন পরিস্থিতিতে ভুল করলাম, কি কারণে ভুল করলাম, আগামীতে যেন আমার ভুল না হয়, এই জন্য আমার পদক্ষেপ কি হতে পারে, এটা সে বুঝতে পারে। তাই সে একজন পূর্ণ ব্যক্তিত্ববান সুবিচারক এ পরিণত হতে পারে। এই গুণ আমাদের প্রয়োজন, আপনার মধ্যে থাকা প্রয়োজন, পিতার মধ্যে থাকা প্রয়োজন, শিক্ষকের মধ্যে থাকা প্রয়োজন, অমুক ব্যক্তির মধ্যে থাকা প্রয়োজন, যুবক তোমার ভিতরেও থাকা প্রয়োজন, দাদু আপনার ভিতরে থাকা প্রয়োজন। আপনাকে ভুল স্বীকার করতে হবে। আপনার ভুল হতে পারে, আপনার একটা ভুল স্বীকার করা অন্যের জীবনকে সুন্দর করে দিবে, আপনার একটা ভুল সুন্দর পরিবারকে নষ্ট করে দিবে। অনেক উদাহরণ আমাদের সামনে বিরাজমান। উন্নত সম্পর্ক এবং বিশ্বাস স্থাপন। যদি আপনি ভুল স্বীকার করেন, তাহলে আপনার সাথে আমার একটা সম্পর্ক বেশি দৃঢ় হবে। যখন আমি বলবো, ভাই ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, তো আপনার আমার প্রতি বিশ্বাস আরো বেড়ে যাবে, আমার প্রতি বিশ্বাস আরো বেড়ে যাবে। আপনার সাথে আমার একটা সম্পর্ক ভালো গড়ে উঠবে না? যদি এটাই উল্টো করে দিই, আমার ভুল হয়েছে, না না আমার ভুল হয় না, আমি ঠিক আছি, তুমি ঠিক ভুল আছো, ওর মধ্যে এবং আমার মধ্যে সম্পর্কটা কেমন হবে? পুরোটাই উল্টো। তার মানে ভুল যদি একে অপরে আমরা স্বীকার করি, তাহলে একে অপরের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের উন্নয়ন হবে এবং একে অপরের প্রতি যে বিশ্বাস, যে আস্থা, সেটা আরো অটল হবে, সেটা আরো সুদৃঢ় এবং অটুট হবে। কেন? আমরা যতই নিজের ভুলকে চাপিয়ে লুকায়িত করে অন্যের ঘাড়ে যতই চাপিয়ে দিই না কেন, দেখবেন ততই সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়। আর সম্পর্কের ফাটল তৈরির মধ্যে যতগুলো কারণ খুঁজবেন, দেখবেন এটা একটা যে বহুদিন করে থাকা একটা অপরাধ। আজও আমি ভুল স্বীকার করিনি, আজও তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেদিন যদি আমি ভুলটা স্বীকার করে নিতাম, এখনো যদি আমি ভুলটা স্বীকার করিনি, দেখবেন এখনই আবার আপনার এবং তার সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। তাহলে ভুল স্বীকার করলে একে অপরের মধ্যে সম্পর্ক সুন্দর হয়। আমি কি বোঝাতে পারছি আপনাদের? সামাজিক এবং পেশাগত জীবনে এর বিরাট ভূমিকা রয়েছে। আমি একটা জায়গাতে এখন কাজ করছি, এই প্রতিষ্ঠানের শিক্ষক রূপে। আমার ভুল হতে পারে তো, তাহলে আমি যদি আমার ভুলটাকে তখনই সংশোধন করে নিই, তাহলে আমার এই সামাজিক বা পেশাগত জীবনে, যে অফিসে আমি কাজ করছি, যে স্কুলে আমি কাজ করছি, যে সেক্টরে আমি কাজ করছি, ওটা আমার জন্য আরো সেফটি হবে, ওই জায়গাটা আমার জন্য আরো সিকিউর হবে। কিন্তু সেখানে যদি আমি ভুলের মধ্যে অটল থাকি, পরের দিন আমাকে ছাঁটাই করবে। এটা শুধু পেশাগত জীবনে, সর্বক্ষেত্রেই। তাহলে ভুল যদি স্বীকার করতে পারি, সামাজিক এবং পেশাগত জীবনে এর ব্যাপক প্রভাব রয়েছে, আমার জীবনটা আরো সুন্দর করে গড়ে উঠবে। পারিবারিক জীবনে ভুল স্বীকারের গুরুত্ব তো যতই বলা হবে ততই কম। দেখবেন, আজ আমার বয়স 60 বছর, আমার স্ত্রীর বয়স 60 বছর, আগামীকাল আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হচ্ছে। এটা একটা আশ্চর্যের বিষয় না? 60 বছর সংসার চালার পরে ছেলের বিয়ে দিয়ে দিয়েছি, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এই 61 বছর বয়সে গিয়ে দুজনের মধ্যে ডিভোর্স হচ্ছে, একটা আশ্চর্যের ব্যাপার। মানে ভাবাই যাবে না, ডিভোর্স তো হবে কেন? দেখবেন কিছু কারণ ছিল, ছোটখাটো ভুল,
ছোটখাটো ভুল, আমি ফেরেশতা, আমার কেন ভুল হবে? তুমি ভুল করতে পারো না, মাথায় ধরে আছি, কত যে চাপ, মাথাতে বোঝার বোঝা ভুল ধরে আছি, ও ভুল করেছে, ও বেটা, ওকে আমি ক্ষমা করছি না। দুজনের মধ্যে ছোটখাটো ভুল জমিয়ে 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 61 বছর দুজনের মধ্যে ডিভোর্স হচ্ছে। কিন্তু যদি সেদিন সেই মুহূর্তেই এই ভুলকে রিমুভ করে দিত, ওই দিনই যদি এই ভুলকে ডিসমিস করে দিত, তাহলে আজকে অবনতি দেখতে হতো না। কত লজ্জাজনক বিষয়, 61 বছর বয়স হয়েছে, দুজনের মধ্যে ডিভোর্স হচ্ছে। কেন? বলে অমুক দিন বাটি ভেঙে দিয়েছিল, অমুক দিন ও করে দিয়েছিল, অমুক দিন এই করে দিয়েছিল, শ্বশুর বাড়ি ভালো মিষ্টি নিয়ে যায়নি, বাবার বাড়ি গেলে ভালো ভালো মিষ্টি নিয়ে যায়, শ্বশুর বাড়ি গেলে পারে খালি হাতে নিয়ে যায়। ছোটখাটো মানে ভুল, মানে আপনি বিচার করতে গিয়ে আপনি আশ্চর্য হয়ে গেছেন, কোথায় বিচার করবো রে ভাই, কি কারণ খুঁজেই পাচ্ছি না, ডিভোর্স হয়ে গেল। কেন? একে অপরের প্রতি ভুল স্বীকার না করার একটা ফলাফল। অনেক, এগুলো আমাকে বোঝাতে হবে না, এই বিষয়টা আপনারা আরো ভালো বুঝবেন, কারণ আমার থেকে আপনারা অনেক জ্ঞানী। ছোটখাটো ব্যক্তি আমি, আমার ভাবনায় যা আছে আমি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে ব্যক্তিগত জীবনে যদি কোনো ব্যক্তি ভুল স্বীকার করে নেয়, এর উপকারই উপকার, প্রচুর উপকার। আমি বলবো এবার, নবীদের জীবনে ভুল হয়েছিল, আমি একটা গ্রামের মুরল, তাই আমার ভুল স্বীকার করা আমার জন্য লজ্জাজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মানবতার একজন শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি সমস্ত নবীদের নবী। তিনি কি জীবনে ভুল হলে ভুল স্বীকার করেছেন? কেমন ভাবনা এসেছিল, এটা তো আমাদের দেখতে হবে। সাহাবারা কি ভুল করার পর স্বীকার করেছিল, এটাও আমাদের দেখতে হবে। নিশ্চয় তার মর্যাদা আমার মর্যাদা সমান নয়, আমি কিছুই না তাদের নিকটে। তাহলে তারা কি ভুল স্বীকার করার ক্ষেত্রে তারা কি খুব কৃপণতা করেছিল, নাকি নিজেকে ইতস্ততার মধ্যে থেকে তারা ভুল স্বীকার করে, ওই বিষয়টা আমরা দেখব। প্রথম, হযরত আদম আলাইহিস সালাম আমাদের সকলের আদি পিতা, শয়তানের প্ররোচনায় দুজন স্বামী স্ত্রী ফল খেয়ে ফেলে, গাছের নিকটে যায়, এটা তাদের ছিল এক অপরাধ, এটা ছিল তাদের এক অন্যায়। পরবর্তীতে নিজের ভুল স্বীকার বুঝতে পারলেন, ভুল স্বীকার করলেন। একটি দোয়া আমাদের সবার মুখস্থ আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কার দোয়া নেই মুখস্থ? এটা সবার আছে। এর মানে কি? রব্বানা, হে আমাদের রব, যালামনা, অত্যাচার করেছি, আনফুসানা, আমাদের নাফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা পথভ্রষ্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা কতদিন বলেছেন? বলা হয়ে থাকে মরার আগ দিন পর্যন্ত, সারা জীবন এই দোয়া বলে গিয়েছেন। অপরাধ কয়টা? অপরাধ কয়টা? একটা অপরাধ। সারা জীবন এই দোয়া করে গিয়েছেন, সব সময় বলতে থেকেছেন রব্বানা যালামনা আনফুসানা, নিজের জুলুম করেছি নিজের নাফসের প্রতি, আপনি যদি ক্ষমা না করেন তাহলে পথভ্রষ্ট হব, ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। তাহলে একটা ভুল কতদিন পর্যন্ত স্বীকার করেছেন? আর আমরা ভুল স্বীকার করার মানবিকতাই আমাদের নেই। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছেন, হযরত ইউনুস আলাইহিস সালাম তিনিও ভুল স্বীকার করেছিলেন। ইউনুস নবী তার সম্প্রদায়ের উপর হতাশা হয়ে আল্লাহর নির্দেশ না আসা পর্যন্তই তিনি সেখান থেকে চলে গেলেন। পরবর্তীতে আমরা দেখলাম মাছের পেটে ছিলেন, তিনি একটি দোয়া বলেছিলেন, সেই দোয়াটা আমাদের সবার মুখস্থ আছে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, কোন হক সত্য মাবুদ নেই, ইল্লা আনতা, আপনি ছাড়া, সুবহানাকা, আপনি পবিত্র পাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ক্ষমা না করলে আমি তো জালিমদের মধ্যে হয়ে যাব। ইউনুস নবী ক্ষমা চাইলেন, তিনি নিজের ভুল স্বীকার করলেন। মহান আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করছে। আমরা প্রতিনিয়ত পাপ করি, কোনোদিন ভুল স্বীকার করি না, কোন সময় আল্লাহ তাআলাকে বলি না আল্লাহ আজকে পাপ করে দিলাম, ক্ষমা করো। এই কথা বলার ফুরসত আমাদের নেই, সময় নেই, ব্যস্ত মানুষ। কত কি টাইম আছে? টাইম নেই। নামাজ পড়তে হচ্ছে, হিসাব হয়েছে 4 রাকাত নামাজ জোহরে, প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব হয়ে গেল, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব হয়ে গেল, তৃতীয় নাম্বার রাকাতে ভাবছি কি করব। এভাবেই নামাজের সময়টাকে আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি। আমাদেরকে ভুল স্বীকার করার ফুরসত আছে? আমাদের টাইম নেই, আমরা ব্যস্ত মানুষ। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের প্রাককালে সাহাবাদের কাতার সোজা করছেন। কাতার সোজা করতে করতে একজন সাহাবা আগে বেড়ে গিয়েছে। ওই সাহাবা আগে বেড়ে গিয়েছেন, তখন রসুলের হাতে একটা তীর ছিল, সে তীর দিয়ে হালকা খোঁচা দিয়ে লাইন সোজা করতে চাইলেন। একজন সাহাবার পেটে একটু ছিঁড়ে গেল, চামড়া হালকা ছিঁড়ে গেল।
সাহাবার নাম হচ্ছে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বললেন, হে আল্লাহ রাসূল, আউজাআতনি, আপনি আমাকে কষ্ট দিলেন, ওয়াকাদ বাসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, অথচ মহান আল্লাহ তাআলা আপনাকে সত্য এবং ন্যায় বিচারক রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং ফাআকিদনি, আপনি আমাকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দান করুন। ভালো করে বুঝবেন, লাইন সোজা করছিল, তীর দিয়ে করছিলেন, একটু পেটে হালকা খোঁচা লেগে একটু খাওয়া হয়ে গেল। সাহাবার নাম কি? সাওয়াদ। উনি বলছেন, আল্লাহ আপনাকে সত্য এবং ন্যায় বিচারক রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি আমাকে খাম করে দিলেন, আপনি আমাকে প্রতিশোধ দেওয়ার পারমিশন দিন, প্রতিশোধ দিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন, আর আমি হলে কি বলতাম? মারবো এক কানে চড়, প্রতিশোধ নেবে, কি বলতাম আমরা? বিষয়টা ভালো করে বুঝবেন, তিনি কি বলছেন এবার দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের পেটের কাপড় তুলে ধরে বললেন, সাওয়াদ, এ নাও প্রতিশোধ নাও, তোমাকে আমি কষ্ট দিয়েছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মেরে তুমি আমার প্রতিশোধ নিয়ে নাও। তখন তিনি বলছেন, তিনি প্রতিশোধ নিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন, চুমু দিয়ে দিলেন, তারপরে বললেন, হে আল্লাহ রাসূল, আমার জীবনের স্বপ্ন ছিল আমার শরীরের এই চামড়া আপনার শরীরে যেন কোনোদিন স্পর্শ হয়, আজকে এই সুযোগটাকে আমি কাজে লাগালাম। আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে দিলেন, দোয়া করলেন, বদর যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। তার মানে সামান্য একটু ভুল স্বীকার করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাও প্রতিশোধ নিয়ে নাও। সাহাবা তো প্রতিশোধ নেবে না, উনি চুমু দিলেন, বললেন, জীবনের আমার স্বপ্ন ছিল আমার এই শরীরের চামড়া আপনার শরীরে স্পর্শ হবে, আজকে সুযোগ কিভাবে ছেড়ে দিতে পারি। দোয়া করলেন, শহীদ হয়ে গেলেন। কি বুঝালাম আপনাকে হাদিসটাকে? কি বললাম আমি? আল্লামা ইবনে হাজার আল আসকালানির একটি বিখ্যাত বই আল ইসাবাতু ফি তাময়িজিস সাহাবা নামে একটা বই আছে, সেই বই এই হাদিসটি তিনি জিকির করেছেন। আর একটা দেখেনি, মদিনাতে কিছু মানুষ পুরুষ খেজুর এবং মহিলা খেজুরের যে ফুলগুলো, যেটাকে আমরা বলি পরাগায়ন বাংলা ভাষায়, আপনারা কি বলেন, লাগিয়ে তাতে বেশি পটলে দেখে আপনারা করেন, এতে বেশি ফসল হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বিষয়টা, নিজ ভাবনাতেই উত্তর দিয়ে বললেন, আমার মনে হয় এটা তোমরা না করলেও ফসল ভালো হবে। এভাবে তিনি নিজে একটি ব্যক্তিগত মত দিয়ে তিনি এটা বলে ফেললেন। সাহাবারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতেন, তার প্রতিটি কথাকে মেনে নেওয়াই তাদের জীবনের বড় টার্গেট ছিল। মেনে নিলেন পুরো বিষয়টা, ফসল কম হয়ে গেল। সাহাবারা মানুষ এসে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আপনার কথা মতো কাজ করলাম, ফসলটা আমাদের কম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজের ভুলটাকে এক মিনিটের জন্য দ্বিধাবোধ না করে বললেন, শোনো, ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। ইদা আমারতুকুম বিশাইয়্যিম মিন দীনিকুম, যখন আমি তোমাদেরকে দিন সম্পর্কে কোনো হুকুম দেব, ফাখুযু বিহি, তা আমল করবে, তা আঁকড়ে ধরবে। আর ওয়াইদা আমারতুকুম বিশাইয়্যিম মিন রাই, আর আমি যদি আমার মন থেকে কোনো কথা বলে থাকি, মনে রেখো, ফাইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতোই মানুষ, ভুল আমার হতে পারে। তিনি এখানে ভুল স্বীকার করলেন। সম্মান কমে গেল? সম্মান কি কমে গেল? সাহাবাদের নিকটে কি চর্চা হতে শুরু করলো, রাসূল ভুল করেছে, এই দেখো দেখো রাসূল ভুল করেছে? সম্মান কি কমে গেল? না, তো সম্মান আরো বেড়ে গেল, মর্যাদা আরো বেড়ে গেল। তাহলে আমিও যদি আমার জীবনে এইভাবে ভুলকে স্বীকার করতে পারি, তাহলে আমার সম্মান কমবে না? আমি লজ্জিত হব না? আমার ভুল কম হবে? আমার সম্মান আল্লাহ তাআলার নিকটে বেড়ে যাবে, ইভেন আপনার সামনেও। এবার আমি আপনাদের সামনে আরেকটা পয়েন্ট তুলে ধরছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটি ঘটনা। একদিন একটা বিষয়ে আলোচনা করছেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 4640। হাদিসটি কি অনেক বড় ইবারত, একটু একটু করে আমি পড়ছি। আপসের মধ্যে একটা আলোচনা হচ্ছিল, আলোচনা হতে হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন একটি কথা ওমর বিন খাত্তাবের খুব খারাপ লাগে, কষ্ট লাগে, তিনি ব্যথা হলেন, রেগে গেলেন। রেগে যাওয়ার পর এভাবে ইবারতটা আসছে, ক্বালা সামিতু আবা দারদিন ইয়াকুলু কানাত বাইনা আবি বকর ওয়া উমর মুহাওয়ারাতুন। একটা আলোচনা চলছিল। ফাআগযাবা আবু বকর ওয়া উমর,
উমর বিন খাত্তাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত করে দিলেন কথার ভুলের মাধ্যমে। ফান সরাফা আনহু উমর মুগজাবান, উমর বিন খাত্তাব সেই জায়গা থেকে রাগান্বিত হয়ে উঠে চলে গেলেন। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন আমার ভুল হয়েছে, আমি হয়তো বা ওমরকে কিছু কথা বলার মাধ্যমে কষ্ট দিয়ে ফেললাম, ওমর তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চাইতে শুরু করলেন। কিন্তু আবু বকর ফাতবাহু আবু বকর ইয়াসআলুহু আন ইস্তাগফির লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে গেলেন এবং বললেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা চাওয়ার জন্য বারবার বলছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেই থাকলেন। ফালাম ইয়াফাল, ক্ষমা তো করলেন না। হাত্তা আগলাকা বাবাহু ফি ওয়াজহিহি, যেতে যেতে বাড়ির সামনে আবু বকর দরজার সামনে দরজা বন্ধ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা হলো না। আবু বকর সিদ্দিক তো আরো বিচলিত হয়ে পড়লেন, আমি না জানি উমরকে কি বললাম, তিনি আমার চোখের সামনে দরজা বন্ধ করে দিলেন। অত্যন্ত বিচলিত হয়ে সেখান থেকে চলে আসলেন। বলেন কোথায় যাবে এবার? অবভিয়াসলি রসুলের সামনে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি চলে গেলেন। ওমর রাগ কমে গেল, অত্যন্ত রাগী একজন মানুষ, রাগ কমে গেল। এবার দরজা খুললেন। তিনি ভাবলেন না, আমাকে আবু বকর সিদ্দিককে ক্ষমা করে দেওয়া উচিত ছিল। তিনি বেরিয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে নেই, যাবে কোথায়? রসুলের সামনে। আবু বকর সিদ্দিক চলে গেলেন। আবু দারদা বলছেন আমরা ওখানেই ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আম্মা সাহিবুকুম হাযা ফাকাদ গামারা, তোমাদের এই সাথী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বলে এখানে এসেছে। সবাই সাহাবারা আছে, বিপদে কি পড়েছে? ক্বালা ওয়া নাদিম ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় চলে এসেছিলেন। ওমর নিজেও লজ্জিত হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝা যাচ্ছে যে নবীজি রেগে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝলেন যে আমার এই ভুলের কারণে অযথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের প্রতি রেগে যাচ্ছেন। তাই তিনি তাড়াহুড়া বলতে লাগলেন, ওয়াজাল আবু বকর ইয়াকুলু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা কুনতু আজলাম, আমি অপরাধী ছিলাম, আপনি অযথা উমরের প্রতি রাখবেন না। আমি উমরকে কিছু কথার মাধ্যমে রাগিয়ে দিয়েছি, ভুলটা আমারই ছিল, আপনি উমরের প্রতি রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন। তারপর বললেন, তোমরা কি আমার জন্য এই সাথীকে ছেড়ে দেবে? তোমরা যখন আমাকে মিথ্যা বলেছিলে, তোমরা যখন আমাকে নবী বলে মেনে নাওনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আমাকে বলেছিল সাদাক্তা, আপনি যা বলছেন সব সত্য কথা বলছেন, তিনি আমাকে প্রথম মেনে নিয়েছিল। এই ঘটনার পর দুজনের ভিতরে রাগ কমে গেল, তিনি ক্ষমা করে দিলেন। আর একটা হাদিস, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা ঘটনা। এই রাবিয়া আল আসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, একজন যুবক, অত্যন্ত গরীব কিন্তু নম্র ভদ্র একজন সাহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি মুসনাদ আহমদে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাবিয়া আল আসলামীকে একটি জমিন দিয়েছিল, ভূখণ্ড জমি দিলেন, দান করলেন। কিছুদিন পর জমির সীমানে একটা খেজুরের গাছ হলো। এই গাছকে কেন্দ্র করে, খেজুরের কাঁধিকে কেন্দ্র করে দুজন ব্যক্তির মধ্যে একটু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটি কথা বললেন, এতে রাবিয়া খুব কষ্ট পেলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুতপ্ত হয়ে বললেন, রাবিয়া, ইয়া রাবিয়া রুদ্দা আলাইয়া মিসলা হাত্তা ইয়াকুনা কিসাসান, রাবিয়া আমি তোমাকে কথা বলে দিয়েছি, তুমি আমাকে সেম একই কথা বলে প্রতিশোধ নিয়ে নাও। কথা বলেছে, রেগে গিয়ে সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাবিয়া রুদ্দা আলাইয়া মিসলাহা, সেম একই কথা বলে তুমি প্রতিশোধ নিয়ে নাও, হাত্তা ইয়াকুনা কিসাসান, যাতে এটা কিসাস হয়ে যায়। রাবিয়া বলছেন, আমি আপনার প্রতি আমার কোনো রাগ নেই, আপনাকে আমি সেম কথা বলতে পারি না, উনি সাহস করছেন না, চলে গেলেন। আবু বকর সিদ্দিক বলছেন, শোনো, তুমি যদি আমাকে প্রতিশোধ না নাও, এই বিষয়টা আমি রাসূলের কান পর্যন্ত তুলবো। রাবিয়া বলছে, জি না, আমি আপনাকে প্রতিশোধ দিতে পারি না, কথাটা। এবার রাবিয়া চলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, আবু বকর সিদ্দিক চলে যাচ্ছেন। যেতে যেতে রাবিয়া আল আসলামীর সঙ্গে তার গোত্রের সাক্ষাৎ হলো। গোত্রের মানুষ কি বলবে, চলো আমরা সহযোগিতা করছি, আবু বকরকে প্রতিশোধ দিতে হবে, তোমাকে এত বড় কথা বলেছে, প্রতিশোধ দিতে হবে। রাবিয়া আল আসলামী বললেন, জি না, আমি প্রতিশোধ নিতে চাই না। শোনেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মামলাটি উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজাল ফালা তুরাদ আলাইহি, রাবিয়া তুমি আবু বকরকে কিছু বলবে না, ওয়ালাকিন কুল, বরং তুমি বলো, গফারাল্লাহু লাকা ইয়া আবু বকর, হে আবু বকর, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করুক।
বলা হয়ে থাকে, এরপর থেকে আবু বকরকে কেউ কোনোদিন কষ্ট দেয়নি। কি বুঝালাম? এই দুটো হাদিস থেকে আমি কি বুঝতে পারলাম? দুটো হাদিস নিজের ভুল স্বীকার করার জন্য, যে এত বড় রূপের একজন সাহাবা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবা, তাদের ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলছে ভুল হয়ে গেছে, প্রতিশোধ নাও। আর আমি আপনি কে? জীবনে ভুল স্বীকার করতে চাই না। ভুল স্বীকার করতে হবে। ভুল যদি স্বীকার করতে পারি তাহলে আমার উচ্চ মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে, সম্মান আমার বাড়বে, আমার থেমে থাকবে না, থেমে থাকবে না। এ মর্মে আরো অনেক হাদিস আছে। হাতেম বিন আবি বালতা হিজরত করে মদিনায় এসেছিলেন, মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে, পূর্ণ প্রস্তুতি। হাতিম বিন আবি বালতা মনে মনে ভাবলেন, হিজরত করার পূর্বে তো পরিবারকে মক্কায় রেখে এসেছি, এখন যদি মক্কা বিজয় করতে যাই, কি জানি আমার পরিবারকে কে দেখাশোনা না করছে, তাই যদি এই যুদ্ধের প্রস্তুতির খবরটা মক্কার মুশরিকদের দিয়ে দিই, তাহলে এই যে একটা উপকার করলাম, এই জন্য হয়তোবা আমার পরিবারের উপর তারা কোনো চাপ সৃষ্টি করবে না বা তারা সুরক্ষিত থাকবে। এই জন্য এই গোপন তথ্য একজন মহিলার মাধ্যমে পাঠিয়ে দিলেন। ওহী হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বিষয়টা জানলেন। জানার পর প্রথমে চিঠিটা উদ্ধার করলেন, এবার হাতিমকে ডেকে পত্র প্রেরণের কারণ জানতে চাইলেন। বলো তুমি এই কাজ কেন করেছো? আমরা হলে আগে মারতাম। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, বলো তুমি এই কাজ কেন করেছো? গোপন তথ্য কেন তুমি তাদের বলে দিলে? হাতিম বিন আবি বালতা কোন রকম সংশয় না করে সম্পূর্ণরূপে নিজের ভুল স্বীকার করে বললেন, হে আল্লাহ রাসূল, আমি অকপটে নিজের ভুলকে স্বীকার করছি। হে আল্লাহ রাসূল, আমি আল্লাহর কসম করে বলছি, আমি ইসলাম ত্যাগ করিনি, আমি কুফরিও করিনি, আমি এখনো ইসলামের ওপরই আছি। আমি আমার পরিবার পরিজনকে হিজরত করার পূর্বে মক্কায় রেখে এসেছিলাম। আমি ভেবেছিলাম যদি এই খবরটা তাদেরকে দিই তাহলে আমার পরিবারের উপর কোনো আঁচড় বা কোনো চাপ সৃষ্টি হবে না, এই জন্য আমি বলে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর বিন খাত্তাব তো রেগে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন এই মুনাফিকের ঘরজালকে উড়িয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ওমর থামো, তুমি কি জানো না হাতিম বিন আবি বালতা একজন বদরি সাহাবা, তার তো সমস্ত পাপ ক্ষমা। এই বদরি সাহাবাদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইমালু মা শিতুম, তোমরা যা ইচ্ছা তাই আমল করো, ফাকাদ গাফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। ওমর তুমি চুপ থাকো। ওমর থেমে গেলেন, ক্ষমা করে দিলেন। ভুল করেছেন, কত বড় ভুল দেখেন, এটা গোপন তথ্য বলে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন। এই হাদিসগুলো শুনিয়ে আপনাকে কি বোঝাচ্ছি আমি? হাদিসগুলো শুনিয়ে কি বোঝাতে চাইছি? আপনাকে আমি বোঝাতে চাইছি যে আমি যত বিশেষ ব্যক্তি হোক না কেন, আমার দ্বারা ভুল হবে। নবীগণ ভুল করেছেন, সাহাবারা ভুল করেছে, বিশিষ্ট ব্যক্তিরা ভুল করেছে, ভুল আমাদের স্বীকার করতেই হবে। ভুল যদি স্বীকার না করি তাহলে ব্যক্তিগত বিকাশের পথ বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি যত ভুল স্বীকার করতে চাইবে না, মানুষ তাকে আরো তত খারাপ নজরে দেখবে, কেউ ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে চাইবে না, সবাই তাকে চিহ্নিত করে রাখবে। তাহলে যদি আমরা ভুলকে স্বীকার না করি তাহলে আমাদের ব্যক্তিগত বিকাশের পথ বন্ধ হয়ে যাবে, সম্পর্কের অবনতি, ফাটল তৈরি করবে। কর্মজীবন, সামাজিক জীবন এবং আমাদের ব্যবহারিক জীবনে সর্বক্ষেত্রে আমাদের ভাটা পড়বে। তাই আমাদের উচিত আমাদের ভুলকে স্বীকার করে নাও। ভুল স্বীকার করা কোনো দুর্বল বিষয় না, এটি এক প্রকার শক্তি যা মানুষকে নৈতিকভাবে বলীয়ান করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভুল স্বীকার করার তৌফিক দান করুক। আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস